নমস্কার, সবাই কেমন আছেন? বেঙ্গলি কাপল ইন সুইডেনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি বহু মাস পর লং ভিডিও বানাচ্ছি। প্রতি বছরই যখন আমরা দেশে ফিরি তখন এরকম একটা করে ভিডিও আমি আমার স্মৃতিতে রেখে দিই, এরকমভাবেই তৈরি করে। আর এবছরও আমরা যখন দেশে ফিরেছিলাম তখন আমি একটা ছোট্ট ভিডিও আমার স্মৃতিতে ধরে রাখার জন্যই বানিয়েছিলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করেও বেশ আনন্দ লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। সময়টা ছিল 24শে ডিসেম্বর। আমরা রওনা দিয়েছিলাম সকাল সকালবেলা। আকাশটা প্রচণ্ড মেঘলা, আর তার সাথে বৃষ্টিও কমেছে, মাত্র 2-3 দিনই হলো। মেঘলা আকাশ, তার উপরে প্রচণ্ড ঠান্ডা। আর আমরাও বেরিয়েছি বাড়ির থেকে, বাসে করে যাচ্ছি বাড়ির কাছের বাস স্টপটায়। আমরা এখন নীল এরিকশন টার্মিনালে বসে আছি, বাড়ির কাছে যে বড় বাস স্টপটা রয়েছে। তো সেখান থেকে আমরা এখন বাস নিয়ে যাব ডেনমার্কের উদ্দেশ্যে, কারণ ডেনমার্ক থেকে ফ্লাইটটা খুব ভালো পাওয়া যায়, বিশেষ করে এয়ার ইন্ডিয়া দিল্লিটা পাওয়া যায়। তো সেই জন্য আমরা বাসে করে যাব। হাতে সময় আছে অনেকটা, এয়ারপোর্টে গিয়েও আমাদের প্রায় 4-5 ঘন্টা বসে থাকতে হবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে ভালো বাস আছে, বাস পরিষেবাটা ঠিকঠাক আছে, ট্রেনও আছে, কিন্তু ট্রেনটা অনেকটা দেরিতে। আমরা বাস নিয়ে ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি। আর যেহেতু 24শে ডিসেম্বর, ছুটি একদম এখানে স্টার্ট হয়ে গেছে। স্কুল, কলেজ, অফিস, রাস্তাঘাট পুরো ফাঁকা, শুনশান, সমস্ত মানুষই যাচ্ছে বেড়াতে। তাই এই চারপাশটা না, এই সময়টা দেখতে খুব ভালো লাগে। হয়তো সবাই কাজের মধ্যে থাকে না, ঠিক কথাই, কিন্তু সবাই ঘুরতে যায়, বেড়াতে যায়, সকলের মধ্যেই একটা খুশি থাকে। তো চলুন এখন বাসে উঠি, আবার তারপর আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। ট্রেনের সময়টা যেহেতু অনেক তাড়াতাড়ি বা অনেকটা দেরিতে, তাই আমরা বাস নেওয়াটাকেই বেশি উপযোগী বলে মনে করি, এবং বাসের জার্নিটা খুব কমফোর্টেবল হয়। আগে তো বাসে জার্নি করলেই বমি হতো, কিন্তু সত্যি বলতে এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিটায় যতদিন ধরে বসবাস করা শুরু করেছি, বাসে করে ইউরোপের যত কান্ট্রি আমি ঘুরেছি, কোনো রকম কোনো শরীরে কষ্ট হয়নি। আর দেখুন, প্রায় 2 মাস বাদে হঠাৎ করেই দুপুরবেলা 12টা সাড়ে 12টার দিকে কী সুন্দর রোদ্দুর উঠেছে। আমরা এখন নর্থ সিয়ের ওপর দিয়ে ডেনমার্কের উদ্দেশ্যে যাত্রা করছি। এই ব্রিজটার নাম হলো ওরেসান ব্রিজ, যেটা ডেনমার্ক এবং সুইডেনের যাত্রাকে খুব সহজভাবে জুড়েছে এই ব্রিজের মাধ্যম দিয়ে। এয়ারপোর্টে এসে এত ঠান্ডা, তাই আমরা একটা কফি নিয়েছি, বসে এখন কফি খাচ্ছি। ব্যাগেজ ড্রপ করা হয়নি, এখনও হাতে অনেকটা সময় রয়েছে, কিন্তু এই আরামের যাত্রাটা কখনোই মিস করতে চাই না বলে বাসে চলে আসি। কফিটা কিসের দেখে? ক্যাপাচিনো নেওয়া? হ্যাঁ, তাই নিয়েছিল। বেশ ভালো লাগছে খেতে, মানে ঠান্ডার মধ্যে বেশ। আর ভীষণ ঠান্ডা আছে, এখন প্রায় -2 দেখাচ্ছে এখানে। -2 ছিল নাকি? হ্যাঁ। তবে অনেকটা লম্বা জার্নি আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু যখন বাড়ি যাই তখন আমাদের দুজনের মনের মধ্যে এতটা পরিমাণে আনন্দ থাকে, এত লম্বা জার্নিটা কি করে পার করব, শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বে, এই সমস্ত কিছু আর ভাবনাতেই আসে না। আর কি সুন্দর ক্রিসমাসের জন্য ছোট ছোট করে স্নোফ্লেক্স, স্টার লাইট, এগুলো দিয়ে এয়ারপোর্টটা সাজানো হয়েছে। আমাদের ব্যাগেজ ড্রপ হয়ে গেছে, এবারে সিকিউরিটি চেকিংয়ের পালা। তাড়াতাড়ি করে একটু বসেই থাকবো, হাতে এখন সময় আছে, 6টা মতো বাজে, 9টার দিকে ফ্লাইট, 8 ঘন্টা লেট ফ্লাইট। তো চলুন সিকিউরিটিটা করে নিই, কারণ ওটা একটা বড় কাজ। ওই ঝামেলাটা হয়ে গেলে আবার কিছুক্ষণ বসে থাকতে পারবো নিশ্চিত। ব্যাগেজ ড্রপ, সিকিউরিটি চেক সমস্ত হয়ে গেছে। এখন একটু ঘুরে দেখতে এসেছি ডিউটি ফ্রিটা। আমরা যখনই কোনো কান্ট্রিতে ট্রাভেল করি, সেখানকার ডিউটি ফ্রিটা একটু ঘুরে দেখতে ভালো লাগে। কত রকমের নতুনত্ব জিনিসপত্র দেখতে পাই, বিভিন্ন রকমের চকলেট, কুকিজ, বিস্কিট, এগুলোর দিকে বেশি চোখ যায়। আর এখানেও ঠিক তাই হলো। বাড়ির জন্য, আমার 2 বাড়ির জন্য আমি এখান থেকে ড্যানিশ কুকিজ নিয়েছি, যেটা খেতে অত্যন্ত সুন্দর ছিল। পরে বাড়িতে সকলের জন্য নিয়ে যাওয়াতে খুব পছন্দ হয়েছিল সকলের। আমি এখানে 2টো বক্স নিয়ে নিলাম ডিউটি ফ্রি থেকে। যেহেতু 24শে ডিসেম্বর আজ, ছুটিও শুরু হয়ে গিয়েছে, তাই কত ভারতীয় মানুষকে আশেপাশে দেখতে পাচ্ছি, তারাও তাদের বাড়ির উদ্দেশ্যে পরিবার নিয়ে যাত্রা করছে। আর এই সময়টা যেহেতু ছুটি থাকে না, তাই মনে হয় কি সবাই একসাথেই আমরা ছুটিতে যাচ্ছি বাড়িতে। চলুন এখন ফ্লাইটে ওঠার পালা। তবে সন্দীপনের আর আমার সিটটা 2 জায়গায় পড়েছে। দুজনে হয়তো পিছনে পিছনেই বসেছি, কিন্তু ওই আর কি, দুজনের সিট এরকম পর হয়েছে, পাশাপাশি হয়নি। তাই হোক, কোনো অসুবিধা নেই। এই ফ্লাইটটা তো পুরোটা ঘুমিয়েই কাটাতে হবে, কারণ প্রায় 10-11 ঘন্টার লম্বা ফ্লাইট এটা। এরপরে আবার দিল্লি থেকে আমাদের নেক্সট ফ্লাইট রয়েছে কলকাতার উদ্দেশ্যে। এই কানেকশানটা বেশ ভালো হয়, তাই আমরা এরকমই ফ্লাইটটা নেওয়ার চেষ্টা করি। ফ্লাইটে ওঠার 1 ঘন্টা বাদে আমাদের খাবার সার্ভ করেছে। এটা ডিনারই দিয়েছে আমাদের। আর ডিনারটা খুব একটা খারাপ নয়, আবার বলবো না বিশাল কিছু ভালো। এখানে একটা টক টমেটো, কাবলি চানা আর ছোলা দিয়ে
একটা টক মিষ্টি চাটনি সহযোগে একটা সালাদ টাইপের ছিল, একটা মিষ্টি ছিল, ভাত ছিল, তার সাথে চিকেন ছিল, আর ফুলকপি ভাজা ছিল, দই ছিল, জল ছিল, ব্রেড আছে, বাটার আছে, আর কাটলারি সেট আছে। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে চোখ খুললাম যখন, তখন দিল্লি। বেশি সময় নেয়নি এবারে দিল্লি পৌঁছতে, মোটামুটি নির্দিষ্ট সময়ের কিছু পরেই আমরা দিল্লি পৌঁছে গেছি। অন্যান্য সময় ফ্লাইটটা কিন্তু একটু হলেও ডিলে থাকে, দেরিতে ছাড়লেও এয়ার ইন্ডিয়া তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে আমাদের দিল্লি। না তবু একটুখানি মাঝখানে সব ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ। কিছুক্ষণের জন্য। পৌঁছে গেছি আমরা ইন্ডিয়াতে ফাইনালি। হ্যাঁ। চলো আর কিছুক্ষণের জার্নি। প্রত্যেক বছর এই লেখাটা সামনে এসে থমকে দাঁড়াই, ওয়েলকাম টু ইন্ডিয়া। এই লেখাটা দেখলেই না মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয়, যার কয়েক ঘন্টার মধ্যেই বাড়ির মানুষগুলোকে চোখের সামনে দেখতে পাবো, তাও দীর্ঘ 1 বছর বাদে। পরের ফ্লাইটটা বেশিক্ষণ সময় নিল না, একটু আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, মাঝখানে বেশ খিদে পেয়েছিল। আমি একটা ওয়ালনাট কেক আর সন্দীপন একটা বার্গার নিয়ে খাওয়া দাওয়া সারতে সারতে এখানে বোর্ডিং স্টার্ট হয়ে গেল। যেহেতু সেম কেরিয়ার তাই আর লাগেজ বেরোয়নি, একদম কলকাতায় গিয়ে আমরা পেয়ে গেছিলাম লাগেজ। মাঝখানের সময়টাই আমি আর ভিডিও করতে পারিনি, এত ইমোশনাল একটা মুহূর্ত তৈরি হয় যেখানে মা, ভাই, সন্দীপনের বাড়ির থেকে সন্দীপনের বাবা আসে, দাদা আসে আমাদেরকে নিতে। তাই চলুন আপনাদের সাথে পরে গিয়ে আবার দেখা হবে। আর এখন দাদা গাড়ি চালাচ্ছে, বাবা সামনে বসে আছে, আমি আর সন্দীপন পিছনে। শরীর অত্যন্ত ক্লান্ত, পায়ে একদম জোর নেই, অত্যন্ত বিধ্বস্ত শরীর, তাও মনের মধ্যে রয়েছে একরাশ আনন্দ, কারণ আমরা দীর্ঘ 1 বছর পর ফিরেছি দেশে। দেশের আনন্দ অন্য রকমের আনন্দ, পরিবারকে কাছে পাওয়ার আনন্দটাই হয় একদম অন্য রকমের অনুভূতি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ব্লগের মাধ্যম দিয়ে। আজকের মতন টাটা।